শুভ সকাল আমার প্রিয় দর্শক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আগের দিন আমার বর ওই জ্বালানিগুলো কেটে রেখেছিল। আজকে সকালবেলা বেশ কিন্তু চকচকে রোদ উঠেছে, আর এই যে মাছও আনা হয়ে গেছে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আর আমি মোটামুটি ভালো আছি, কারণ সকালবেলা থেকে এই কানটার ভিতর তব্দ ধরে আছে আর যন্ত্রণা করছে। সে অনেক দিন আগে একদিন কানের ভিতর পোকা ঢুকেছিল, সেই পোকাটা মনে হয় এই কানটার ভিতর কেমন একটা ইনফেকশন করে দিয়েছে। কানের ড্রপ দিয়েছিল, ওষুধ খেয়েছিলাম, তো কানের ড্রপটা নিতাম, কিন্তু একটা সময় যখন একটুখানি ভালো হয়ে গেল তারপরে আর নিতাম না। এখন সে 2-3 মাস পরে আবারও সেই জায়গাটা মনে হয় সাদা হয়ে আছে এই কানটার ভিতর। তো সকাল থেকে ব্যথা, মানে এই কানের এই গোড়াটা যন্ত্রণা করছে। তো দেখি ডাক্তারের কাছে যাব। আর নাক কান গলা এগুলো একটু বিশেষজ্ঞের কাছেই দেখানো ভালো, কারণ বাড়ির পাশে ডাক্তার দেখিয়েছিলাম, তেমন কাজ পাইনি। দেখি কি করি, আজকে দেখি। আর তোমাদের দাদাভাই বাজার করে এনেছে, চলো দেখাই কি। আমি দেখো, পাট শাক এনেছে, শশা এনেছে, এই যে কুমড়োটাও এনেছে, কিন্তু এই পাট শাক কুমড়ো এগুলো আনার দরকার ছিল না। আমি বলেছিলাম শুধু এই চিংড়ি মাছটা আনতে, তো এত কিছু এনেছে। যেটা নেই সেটা হচ্ছে পেঁয়াজ। আর আমার ঘরে দেখো সবজি আছে, পটল আছে, উচ্ছে আছে, মোচা আছে, তাহলে আর কি লাগবে বলো? এত কিছু লাগে। যাই হোক, এনেছে, আর কী করা যাবে। আর কালকে দেখো এই যে দুটো, মানে এখানে 10টা শাড়ি আছে, 10টা শাড়ি একসঙ্গে জুড়িয়েছি 5টা 5টা করে। তো এই শাড়িগুলো জোড়ানোর পরে আজকে দিয়ে দেবো। তো এতটা ঢিপি হয়েছে। এখন চলো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব, এইভাবেই সবটা শেয়ার করব। তো এখন আমি চা করব আর ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো চলো আগে ঝাড় দিয়ে নিই। তো সকাল সকাল একটুখানি চা বানিয়ে নিলাম। এই দেখো, একদম সিম্পল চা, শুধু চিনি আর চা। তো এইভাবেই খাই, বেশি একটা আদা টাদা দিই না। আর আদার যে দাম পড়েছে, কেনই বা আদা দেবো বলো। আর এই দেখো আবার কি কি বাজার করে এনেছে। ঘরেও তো অতগুলো সবজি দেখালাম, তারপরে এই ভেন্ডি, যেটা আমার একদমই পছন্দ হয় না। আর মুখি কচুটা দেখো, একদম বাজে মুখি কচু, তাই এনেছে, একদম ঠুটো, মানে যা চলে না বাজারে তাই নিয়ে আসছে। বাজার করাও শিখেনি। যাই হোক, চলো এগুলো এখন নিয়ে যাই।
সেটাই হলো, এতগুলো ভাত টাত দিয়ে ওদের দুজনকে মেখে দেবো। আমার মেয়েটা তো যাই হোক আমার ভয়ে খাবে, আর মনামি কিন্তু 2-3 গাল খেয়ে আর খাবে না। ও মনে হয় কিছু খেয়ে এসছে, বললাম যে বাড়িতে গিয়ে খা, খেতে পারবি বাড়িতে, এখানে পারবি না, তবুও খেলো না। দেখো আমি বাগানে যাব, ওই জন্য ডিমের ট্রেটা লাগিয়ে নিয়েছি। গিয়ে একটুখানি আমি ওই মাটি আনবো, আটাল মাটি। তো এই উনুনটা তো ভেঙে গেছে, দেখেছো এই যে দেখো বাসন মেজে রেখে দিলাম এই যে, আর গ্যাসটাও মুছে একদম চকচক করে দিয়েছি। আর আমার বড় যা মানে আমার ভাসুরের বউ, বড় যার খুব শরীর খারাপ, তো বিছানা থেকে উঠতেই পারছে না। তো ওনাদের বাড়ি গেছিলাম এই মাটি আনার জন্য, তো ওখানে মাটি পেলাম না, তাই তারপরে গিয়ে দেখলাম যে বড়দা বলছে কি মানে বাসন টাসন মাজবে। তো আমি বললাম কি চলো আমি মেজে দিচ্ছি, তা মাজতে দেবেই না, জোর করে মাজলাম। তো অনেকগুলো বাসন মেজে টেজে এসে এই যে কাজ করলাম। চলো এখন ঘরে যাই, ওনার খুব শরীর খারাপ, শরীরটা আজকে বিভৎস গরম পড়েছে, তার ভিতর দেখো কি মনে হলো চলো একটা শাড়ি পরি। ভাবছিলাম যে একটা শাড়ি বের করব, এই কালারের 2টো শাড়ি আছে। এই শাড়িটা প্রায় আমার বিয়ের সময় শাড়ি, দেখো 8 বছরের শাড়ি, এখনও কিন্তু যেমন তেমনই দেখছো। আর শাড়ি পরতে ভালোই লাগে, কিন্তু ওই 1-1.5 ঘন্টা পরে শাড়ি আর শাড়ি থাকে না, কোথা দিয়ে যে ঘুরে যায়, কারণ শাড়িটা না পরা আমার অভ্যেস নেই। তো স্নান টান করলাম, ঘর মুছলাম, তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। রোদটা মোটামুটি আছে, একটু 3টের দিকে এই যে এটা করলাম, আমার কানে যন্ত্রণার জন্য কিছু করতেও পারছি না। তো এই যে ঘরে এসে প্রথমে ভাবলাম যে চলো মাথাটা আঁচড়ে নিই, আর আমার হাজব্যান্ড দেখো ঘুমোচ্ছে, ওর সঙ্গে আমার এই যে 5 থেকে 6 দিন কোনো কথা নেই, আমিও বলি না ও বলে না, কেন জানি না, কবে বলবে তার ঠিক নেই। আমি তো আজ কি করব বুঝতেই পারছি না, ভাবছি যে বাড়ি থেকে চলে যাব কি না, একটু বেরিয়ে আসি, কারণ মাইন্ডটা একটু ফ্রেশ হওয়া দরকার। অনেক দিন তো ঘুরে এলাম বাপের বাড়ি থেকে, আবার এই যে এসছি, আসার পরে থেকে এই যে শুরু হয়ে গেল। যদিও বলো ঠান্ডার লড়াই চলছে আমাদের, দমদমে ঝগড়া না। তো বন্ধুরা স্নান করা হয়ে গেল এইমাত্র, মানে 3টে বাজে। তো জামা কাপড় কেচেছি, আর এই দেখো এই শাড়িটা পরলাম, আর এখন মেয়েটাকে ভাত খাওয়াবো। ওই যে সিন্দিনী মোবাইলে কার্টুন দেখছে। তো চলো এখন ভাতটা খেয়ে নিই, তারপরে আসছে। আর আজকে অনেকদিন পরে শাড়ি পরলাম, আজকে যদিও খুব গরম পড়েছে, তারপরে পরলাম। আর এই কানে কি ব্যথা, এখন একটু ড্রপ লাগাতে হবে, কানের ড্রপটা কানে ওষুধ দেওয়ার মতো কেউ নেই, তো নিজে নিজেই নিচ্ছি। মেয়েটাকে বলেছিলাম, তো বলছে আমি পারবো না, আর ওর বাবা তো ঘরেও নেই, স্নান করতে গেল, বন্ধ হয়ে গেল। খাও খাও খাও, নাহলে সবাই দুষ্টু ছেলে বলবে তো,
বলবে দুষ্টু ছেলেটা খায় না কেন? কই রে বাকি, খাও সোনা খাও, এটা ভালো জিনিস তো, হেলদি জিনিস। ওর মাথাটা এইভাবে ধরে খাওয়াতে হবে, নাহলে একটু পুষ্প তোমার খাইতাও তোমার কাছে। তো সন্ধ্যাবেলা এসছি একটু পুষ্পদের বাড়ি, তো দেখলাম যে ওকে একটু রস খাওয়াচ্ছে, তো খেতেই চায় না, খুব দুষ্টুমি করে, কান্নাকাটি করে, খাই না। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যাবেলা চলে এসেছি, দেখো রান্না করে, তো মেয়ে কলা এনেছি দেখে বলছে কি মাম্মা আমাকে একটু কলার পিঠে বানিয়ে দাও, তো এই যে ময়দা এনেছি দেখো, তো এখন বানাবো কলার পিঠে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আসেনি, কারণ এই কানের যন্ত্রণাটা প্রচুর হচ্ছিল, এই কানের জন্য ডাক্তার দেখাতে হবে। তো এখন চলো কাজকর্ম করি, মুছে রেখেছিলাম, এখন এই সব সেটিং করে চলো বড়াটা ভাজা শুরু করি। তো ওই যে সন্ধ্যাবেলা এসে ভাবলাম যে চলো মেয়ের জন্য একটু কলার পিঠে বানাই, ও ভীষণ পরিমাণে কলার পিঠে খেতে পছন্দ করে। তো ওই যে দেখো 5 থেকে 6টা মতো কলা নিয়েছি, কলাগুলো এখন ছুলে নিচ্ছি। আর কলার পিঠে কিন্তু আমার মেয়ে ভীষণই ভালোবাসে, তার ভিতর দিয়ে দিলাম চিনি আর একটু দিলাম বেকিং পাউডার। তো এখন কলাটাকে ভালো করে মেখে নিচ্ছি, কারণ কলার ভিতরে একটা দলা দলা ভাব থাকলে আবার ভালো হয় না। তো একদম সুন্দর করে মেখে নিলাম, এখন ময়দাটাকে চালবো। আগের দিন দেখো কতটা ময়দা ছিল, সেই ময়দাটাই আজকে ভাবলাম যে এটাই করে ফেলি। তো এটাই আবার ওই বালতিটার ভিতর চেলে নিলাম, নেওয়ার পর ঢেলে দিলাম, দেখলাম বেশি একটু ময়দা হয়ে গেছে কলা আন্দাজে। তারপরে আবার দোকানে গিয়ে 2টো কলা আনলাম। তারপরে দেখো সেই তেল ছিল, আগের দিন তেল কিনেছিলাম, সেই তেলটা দিয়েই ভাজবো, মানে ড্রাগন ফলের বড়া বানিয়েছিলাম। তো এই যে কলার বড়াগুলো ভাজা শুরু করে দিলাম। তো কলার বড়া একটু দেখবে ভিতরটা কি সুন্দর ফুলেছিল, জানো না, বেকিং পাউডার দিয়েছিলাম। তো বন্ধুরা এত গরম লাগছে, আর এই 2 দিন না ভীষণ গরম পড়েছে। তো কলার বড়াটা ভাজা হলে বাড়িতে দিয়ে আসবো, কারণ মেয়েটার এত পছন্দ কলার বড়া। আর দেখো মোটামুটি 3 খোলা মতো হয়েছে, বেশি একটা বানাইনি, বুঝেছো তো, বেশি একটা বানালে খাওয়ার লোক হয় না, মেয়েটাই যা খায়, আমি তো খাই না, ওর বাবা তো মুখেই দেয় না, 2-1 সময় 1-2টো দিতে পারে। আমাদের দুজনের খাওয়া নিয়ে খুব সমস্যা পড়েছে। দেখো ব্লাউজটা পুরো ভিজে, পিঠটা পুরো জল, গরমে পুরো শেষ হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড গরম পড়েছে, মানে শাড়ি পরে ভীষণ বিরক্তি বোধ হচ্ছে। তো এই যে কলার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমার তালের বড়া বানানো রেডি হয়ে গেছে। এখন আমার মেয়েটাকে দেবো, আর মজা করে খাবে। আর এই বড়াটাও সব থেকে ফেভারিট বলতে পারো, তালের বড়া। আর কি সুন্দর ফুলো ফুলো হয়েছে, বাবা খুব গরম। তো এই টিফিন কৌটাটাই ভরে রাখছি, যাতে ও যখন তখন নিয়ে খেতে পারে। গরম পড়েছিল, আমার শাড়িটা খুলতেই হলো। তো দেখো ওই যে সিদ্ধ ভাত চাপালাম, তারপরে আর কিছু রান্না বান্না বসালাম না। ভেবেছিলাম একটু রুটি বানাবো, মানে পরোটা বানাবো, তরকারি আছে সেই দুপুরবেলার, মানে সকালবেলার। তো রান্না বান্নার ঝামেলা আর করতে ইচ্ছা করছে না, সে কলার বড়াটা বানিয়ে ঘরে রেখেছি, মেয়েটা খেলো, তারপরে ও খেয়েই যাচ্ছে। আর ওর পাশে একটা জন্মদিন আছে, সেখানে নিমন্ত্রণ আছে, তো সেখানে মেয়েটা মানে জন্মদিনের ওখানে খাচ্ছে, মানে লুচি আর তার জন্য ভাবলাম যে একটুখানি ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত রান্না করি, আর কিছু রান্না করব না। তো ভাতটা হতে থাকুক, আর আমি চলো বন্ধুরা আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিই। আজকে যে কি মশা হয়েছে, আর আমাদের এই এলাকায় প্রচুর ডেঙ্গু, মানে প্রতিটা ঘরে ঘরে ডেঙ্গু। ডেঙ্গুর জন্য মানুষ যে কি করবে, 3 দিনও টাইম দিচ্ছে না, জায়গায় মানে শেষ হয়ে যাচ্ছে এমন একটা জিনিস। বোঝা মাত্রই মানে যে হসপিটালে নিয়ে দৌড়াবে, তারও একটা সিচুয়েশন হচ্ছে না, এরকম অবস্থা। তো আমার একটা জায়ের মার হয়েছে, তো 2 দিনের ভিতর এমন অবস্থা হয়ে গেছে, প্লেটলেস একদম কমে গেছে, তারপরে ভর্তি করেছে বনগা। তো এখন একটু সুস্থ আছে, যদি আরেকদিন যেত, মানে পুরো খাওয়া দাওয়া কিছু থাকে না। তোমরা প্লিজ প্রচুর পরিমাণে জল খেও, আর বাড়িতে একটু মৌসুমি লেবু ডাবের জল টল খাওয়ার চেষ্টা করো। তো আমি তো বলছি, আমি তো কিছু করি না, যাই হোক আমারও একটু জল টল খেতে হবে। যাই হোক মেয়েটাকে বলেছি তো সবসময়ের জন্য জল খাবি, আর
প্রচণ্ড মশা হয়েছে। আমাদের এই এলাকায় প্রতিদিন সকালে দেখি ওষুধ দিতে আসে, চারি জায়গায় ওষুধ দিয়ে যায়। আর একটা কথা বলি, বাড়ির আশেপাশে যদি প্যাকেট কিংবা জিল কাগজ কিংবা কোনো কিছু দেখো যে জল জমা আছে, সেটাকে কিন্তু ছিদ্র করে জলটা, আর সবসময়ের জন্যই চেষ্টা করবে যে প্যাকেট ট্যাকেট এদিক ওদিক না ফেলার, একটা জায়গায় জমিয়ে রাখবে, তারপরে ডাস্টবিনে ফেলে দেবে, এরকম একটা জিনিস। কারণ ওই প্যাকেটের থেকে প্রচুর জল হচ্ছে, মানে মশা হচ্ছে। আর কদিন থেকে প্রচুর বৃষ্টি হলো না, ওই জন্য মশা কি বাড়ন্ত এত হয়েছে। যদি তোমাকে মশাও না কামড়ায়, তারপরেও দেখছি ডেঙ্গু হওয়ার চান্স খুব হয়ে যাচ্ছে, কারণ এটা ভাইরাসে পরিণত হয়েছে। আর এর আকার এতটা বেশি নিয়েছে, যার জন্য মানে 2 দিনের ভিতরও টাইম দিচ্ছে না। শ্বাসকষ্ট বলো, এই বলো, তারপরে জ্বর হয়ে একদম গাল পুরো তিতো হয়ে থাকে, কিছু খাওয়া যায় না, বমি পায়, মাথা যন্ত্রণা, মাথা উঠাতে পারে না, এমন একটা অবস্থা। তো ডেঙ্গুর ভয়ে আর কি করব, মানে ভয়ও লাগে। আর আমাদের এই এলাকায়, মানে আমাদের এই উত্তরপাড়াটায় হয়েছে 2-3 জনের। তো এই আতঙ্কের ভিতর আছি, সমস্যায় আছি, ডেঙ্গুর জন্য অবস্থা খুবই খারাপ। তো চলো, অনেকটা বললাম, তোমরা সাবধানে থেকো। আর চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এ পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা। আর আমার 25K কমপ্লিট, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা।